ফয়সালকে দিয়ে জামায়াত ইসলাম হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, গতকাল প্রকাশ্যে ফয়সালকে সাংবাদিকদের সামনে আনা হয়। ওইখানে থাকা শুক্রানুর মতো কিছু সাংবাদিকরা ফয়সালকে প্রশ্ন করে, তুমি কার নির্দেশে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিলে? তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল বলল, আমি তো এই কাজ করি নাই, এই কাজ মনে হয় জামায়াত বা বিএনপি করেছে। উত্তর পাওয়ার সাথে সাথে সেই সকল সাংবাদিকরা ফয়সালকে প্রশ্ন করতে থাকে, জামায়াতের কে এই কাজটা করছে? জামাতের কে? জামাতের কে? কে ভাই? জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? ফয়সালকে জামায়াত ইসলামের নাম বারবার রিপিট করা হচ্ছিল, যাতে করে ফয়সাল মুখ ফুসকে বলে দেয়, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই নির্দেশ দিয়েছে এবং আমি তার নির্দেশে এই কাজটা করেছি। দেখেন ভাই, ফয়সালের মুখ থেকে সত্য তথ্য আপনারা জানতে পারবেন না। ফয়সাল এখন যা কিছুই বলবে সবকিছু পরিকল্পিত, শেখানো নাটক। প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা কেন জামায়াত ইসলামের নাম বারবার বলছিল? সেই সকল সাংবাদিকরা কি চাচ্ছিল জামায়াত ইসলামকে ফাঁসানোর জন্য বা জামায়াত ইসলামের নেতাকর্মীকে ফাঁসানোর জন্য? নিশ্চয়ই সেই সকল সাংবাদিকরা আগে বিক্রি হয়ে গিয়েছে। ফয়সাল বিএনপির নাম বলছে, ফয়সাল জামায়াত ইসলামের নাম বলছে, তবে ফয়সাল কিন্তু এখানে আওয়ামী লীগের নামটা বলে নাই। আচ্ছা, যদি জামায়াত জড়িত থাকে তাহলে ফয়সাল কেন বলল ওসমান হাদি জামায়াতের একটা প্রোডাক্ট? হাদি তো অ্যাকচুয়ালি একটা এতে করে প্রমাণিত যে ওসমান হাদি জামায়াত করতো, আর জামায়াত ওসমান হাদিকে দুনিয়া থেকে সরাবে না। তাহলে এই দুনিয়া থেকে ওসমান হাদিকে কে সরালো? এই ফয়সালকে রিমান্ডে নিলে কি আরো কোনো সত্য তথ্য বের হইতে পারে, নাকি রিমান্ডে নিয়েই তাকে আরো নতুন ভাবে নাটক শিখিয়ে দিতে পারে? দেখেন, এই দেশে পিলখানার ঘটনাটা কিন্তু আমরা ভুলি নাই, তবে সেটার বিচার হয় নাই। এই দেশে শাপলা চত্বরের ঘটনা আমরা ভুলি নাই, তবে সেটার বিচার হয় নাই। এই দেশে এরকম বড় বড় অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে, সেইগুলোর বিচার হয় নাই, কারণ সেইগুলোর বিচার হইতে দিবে না। আপনি যদি ছোট্ট অপরাধীকে ধরতে যান তাহলে বেরিয়ে আসতে পারে বড় বড় রাঘব গোয়ালরা, যারা এই দেশের রাষ্ট্রের সাথে জড়িত। কাঠের চশমা পরানো এই রাষ্ট্র তো সত্য তথ্য বের করতে দিবে না। এই দেশের জনগণ যতটুকু পায় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকে। সবাই এখন খুশি, ফয়সালকে ধরা হয়েছে, মনে হয় হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটার বিচার তারা পেয়ে গিয়েছে। অথচ এই ফয়সাল যা কিছুই বলছে সবকিছু সাজানো বলি। তার মুখের একটি শব্দ তার নিজের নয়। তাকে এতদিন পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়েছে। অনেকেই দাবি করছে ফয়সাল এতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল এবং তাকে ভারতে পাঠানোর পরে ওইখানে ভারতীয় সেনাবাহিনী বা পুলিশ তাকে ধরে নিয়ে আসে। ওই শুক্রানুর মতো ছড়িয়ে পড়া সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, ফাঁসানোর চেষ্টা করা হয় জামায়াত ইসলামকে। জামাতের কে? জামাতের কে? কে ভাই? জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? দেখেন, আমি যেটা মনে করি, ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ভেসে আসে, হাদিকে দুনিয়া থেকে সরানোর পিছনে হয়তোবা পরিকল্পিতভাবে ভারতও জড়িত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের বড় বড় নেতা কর্মীরাও জড়িত থাকতে পারে, যার কারণে এই ফয়সালের মুখ থেকে সেই সত্য তথ্যগুলো তারা বের হইতে দিবে না। এবং ফয়সাল যদি জড়িত থেকে নাও থাকে, তারপরও ফয়সালকেই কিন্তু শাস্তি দেওয়া হবে। আর যার কারণেই এখন পর্যন্ত সেটার বিচার করা হচ্ছে না, কারণ সত্য তথ্য বের হয়ে যদি একবার যায় তাহলে বড় বড় নেতা কর্মীরাও ফেসে যেতে পারে। ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? শুক্রানুর চাইতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই সকল সাংবাদিক নামক কিছু সংখ্যক মানুষকে এখনই রুখে দেন, আদারওয়াইজ এরা অপরাধীকে ছায়াতলে রেখে ভালো মানুষকে ফাঁসিয়ে দিতে পারে। একজন সাংবাদিক কখনো চাটুকার হইতে পারে না। একজন সাংবাদিক কখনো সত্যকে মিথ্যা বানাইতে পারে না। একজন সাংবাদিক কখনো টাকার কাছে বিক্রি হইতে পারে না। যারা শুধু টাকার জন্য অন্যের পা চেটে দিতে পারে, তারা কখনো সাংবাদিক হইতে পারে না। যেদিন থেকে সাংবাদিকদের মধ্যে বিদ্রোহ জাগ্রত হবে, সেদিন থেকেই এই পৃথিবী, এই রাষ্ট্র সবার সামনে মাথা উঁচু করে সত্য বলবে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। জামাতের কে? জামাতের কে? কে ভাই? জামাতের কথা কেন বলছেন? জামাতের কে?